ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো বন্ধুরা, আজকে আমরা আহ, দেখো, পরিবেশ ও বিজ্ঞান এমসিকিউ সিরিজ আমি বেশ কয়েকদিন আগে শুরু করেছিলাম। তারপর আমরা অন্যদিকে মুভ করে গেছিলাম। তো সেখানে আগের ভিডিওগুলোর লিংক আমি দিয়ে রাখবো। তো এখানে 142 পর্যন্ত 142 পর্যন্ত আমাদের লাস্ট বার করা হয়েছিল। তো আজকে আমি 143 থেকে স্টার্ট করছি। ওকে। আগের যে ভিডিও তোমরা যদি না দেখে থাকো, তোমরা অবশ্যই ওগুলো একবার দেখে নেবে। এগুলো জাস্ট এক্সামের আগে রিভিশন দিয়ে নেবে। এইগুলো কিন্তু এনএমএমএস এবং ভিএসও দুটোর জন্যই কিন্তু উপযোগী। তো তোমরা কিন্তু অবশ্যই একবার পড়ে নেবে, ঠিক আছে? তো চলো, 143 নম্বর থেকে শুরু করি। হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা বোধ হয়। 144, পারদের গলনাঙ্ক 39.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তরলের স্ফুটনের সময় উষ্ণতা কি থাকে না একই থাকে। শিশির জমার পক্ষে সহায়ক কি? মেঘহীন আকাশ। দেখো, এগুলো খুব ইজি প্রশ্ন, কিন্তু জাস্ট কখনো কখনো আমাদের এক্সাম হলে হয়তো মাথায় থাকে না। তো এটা কুইক রিভিশনের জন্য এগুলো একবার দেখে নেওয়া দরকার। ওকে। ওয়ান লাইনের হিসেবে, সমুদ্র বায়ুর প্রাবল্য বৃদ্ধি পায় সন্ধ্যাবেলা। প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, চাপ বাড়ালে কোনো তরলের স্ফুটনাঙ্ক কি হয়? বাড়ে। নেক্সট দেখো, তাপ বর্জন করে তরল পদার্থের কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? কঠিনীভবন। নির্দিষ্ট গলনাঙ্ক ও হিমাঙ্ক থাকে না এমন একটা পদার্থ কি? মাখন বলতে পারি। শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কেমন থাকার জন্য ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়? জলীয় বাষ্প কম থাকছে। কাঁচের তাপ পরিবাহিতা অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহিতার থেকে কি হবে? কম হবে। বরফ গলে জলে পরিণত হলে আয়তনে কি হয়? কমে। নেক্সট দেখো, 155, তরল ও গ্যাসীয় পদার্থে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়? পরিচলন পদ্ধতিতে। তাপ হলো এক প্রকারের শক্তি, আমরা জানি। বরফের সঙ্গে লবণ মেশালে উষ্ণতাটা কি হয়? কমে যায়। ওভারঅল যে টেম্পারেচার, সেটা হচ্ছে কমে যায়। গরম জলকে অনেকক্ষণ গরম রাখতে কি ব্যবহার করা হয়? থার্মোফ্লাস্ক আমরা ব্যবহার করতে পারি। চাপ প্রয়োগে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধির ব্যবহারিক প্রয়োগ কি? প্রেসার কুকার। কারণ প্রেসার কুকারে চাপটাকে বৃদ্ধি করা হয়, তাহলেই খাবারগুলো কি হয়? খুব দ্রুত সেদ্ধ হয়। আচ্ছা, কোনটি বেশি ঠান্ডা? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ এখানে কিন্তু ঠান্ডা হবে। কঠিনীভবনের পর পদার্থের ঘনত্ব সাধারণত বৃদ্ধি পায়। ক্যালোরিমিটারে কি ব্যবহৃত হয়? তামা। নেক্সট দেখো, আহ, একটা ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ কি হবে? ন্যাপথালিন। ঠিক আছে। মেঘ, শিশির, কুয়াশা তৈরি হয় বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের কি? ঘনীভবনের জন্য। নেক্সট, থার্মোফ্লাস্কের ভেতরে তলে প্রলেপ দেওয়া হয়, রূপোর প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, 166 নম্বর, চাপ বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্ক বাড়ে। জলের বাষ্পীভবনের লিন তাপ আমরা জানি 537 ক্যালোরি/গ্রাম। এটা দিয়ে অঙ্কও আসতে পারে, আমরা অনেক আলোচনা করেছি এর আগে। লিন তাপ পদার্থের অবস্থান্তর করে, তাই তো? এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করে। বটমূলের পরীক্ষার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেশি থাকে। জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে সৃষ্টি হয় কুয়াশা। নেক্সট, বাষ্পায়নে তরলের তাপমাত্রা কি হয়? কমে। দার্জিলিং এ জলের স্ফুটনাঙ্ক 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হবে। আচ্ছা, একটা তাপের কুপরিবাহী পদার্থ বায়ু একটা সমতল দর্পণের উপর আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে যদি আপতিত হয়, চ্যুতি কোণ 120 ডিগ্রি হবে। সেটা আমরা ক্যালকুলেট করে কিন্তু দেখেছি আমরা এর আগে। তোমরা একবার করে নেবে। লঘু মাধ্যম অপেক্ষা ঘন মাধ্যমে আলোর বেগ কি হয়? কম হয়। আলোকরশ্মির চ্যুতিকোণ 90 ডিগ্রি হতে হলে সমতল দর্পণে কোন রশ্মির আপতন কোণ কত হতে হবে? 45 ডিগ্রি হতে হবে। তোমরা এটা অবশ্যই কিন্তু ডায়াগ্রামটা এঁকে তারপরে দেখবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সময় ঘনমাধ্যমে আপতন কোণ সংকট কোণ থেকে কি হয়? বড় হয়। নেক্সট, 178 দেখো, প্রতিফলনে পার্শ্ব পরিবর্তনে হয় যখন বস্তুটি অপ্রতিসম হয়। ঠিক আছে। আচ্ছা, ক্যালাইডোস্কোপ যন্ত্রে আয়না তিনটিকে আঠা দিয়ে জোড়া হয় প্রিজমের আকারে। আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? 45 ডিগ্রি। নেক্সট, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আপতন কোণ মান সংকট কোণের চেয়ে কি হয়? বড় হয়। সিনেমার পর্দা হওয়া উচিত সাদা ও অমসৃণ। প্রতিবিম্ব সৃষ্টির কারণ হলো আলোর প্রতিফলন ও প্রতিসরণ।
আচ্ছা, নেক্সট দেখো, একটা সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোকরশ্মির জন্য আপতন কোণের মান কত হবে? 0 ডিগ্রি। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসৎ, ঠিক আছে। পেরিস্কোপে সমতল দর্পণ দুটি নলের অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে থাকে? 45 ডিগ্রি। নেক্সট, দর্পণ থেকে বস্তুর দূরত্ব 5 সেন্টিমিটার হলে প্রতিবিম্ব থেকে বস্তুর দূরত্ব ওভারঅল কি হবে? 10 হবে। সিম্পল প্রশ্ন, ঠিক আছে। তো 187 পর্যন্ত আমরা করলাম আজকে। নেক্সট ভিডিওতে আমরা এর পরের যে নাম্বার 188 থেকে করব, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমরা খাতায় লিখে হোক বা রিভিশন দেওয়ার পক্ষে খুব উপযোগী। যা যা ভিডিও আমি দিয়ে যাচ্ছি এবং প্র্যাকটিস সেট দিচ্ছি, লং ভিডিও, শর্ট ভিডিও সবই কিন্তু তোমরা একবার করে প্র্যাকটিস করে নেবে। তোমাদের হাতে আর বেশি দিন নেই, মাত্র 9 দিন, 10-11 দিন বাকি। তো অল দ্য বেস্ট এবং খুব ভালোভাবে পড়াশোনা করো। চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।